পাশাপাশি থেকেও যেন বহুদূর, মাঝে এক অদৃশ্য রেখা, সে মগ্ন নিজেতেই, লাগে বড় একা। পাশাপাশি থেকেও যেন মনে হয় মানুষটি কত দূরে, আর তার খারাপ প্রভাব পড়ে মনের উপর। নমস্কার, আমি শ্রেয়াংশী, ফিটনেস কোচ। আজ আমি কথা বলবো এমন পরিস্থিতির সম্মুখীন হলে আমরা কিভাবে নিজেদেরকে মানসিকভাবে ঠিক রাখতে পারি তা নিয়ে। আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান, ওয়ার্কআউট ভিডিও পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে, অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, নাম ফিট ফিউশন ডান্স, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বহু দূরে থেকেও কাছাকাছি থাকা যায়, আবার পাশাপাশি থাকার পরেও মনে হয় যেন মানুষটি কত দূরে, মাঝে যেন এক অদৃশ্য রেখা টানা। ছোঁয়া তো ছেড়েই দিলাম, চোখে চোখ রেখে হাসিটুকুও নেই। কথা বলার কথাদেরও খুঁজে পাওয়া যায় না আজকাল। আপনি কথা বলার জন্য অপেক্ষা করে থাকলেও তার কথা বলার সময়টুকু নেই। নিজের কাজে বা নিজেকে নিয়ে তিনি এতখানি মগ্ন যে পাশের মানুষটি তার সঙ্গে সামান্য একটু কথা বলার জন্য মুখিয়ে আছেন, সেদিকে তার ভ্রুক্ষেপই নেই। আর দিনের পর দিন এমন চলতে চলতে আপনার ভিতরে জন্ম নিচ্ছে রাগ, দুঃখ, অভিমান, যা আপনাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। এই সময় না দেওয়ার কারণ কি শুধুমাত্র ব্যস্ততাই, নাকি অন্য কিছু? দেখুন, হয়তো এইটি সত্যি যে প্রয়োজনীয় কাজ নিয়ে তিনি এতখানি ব্যস্ত যে আপনাকে সময় দিতে তিনি অপারগ। আবার এই সম্ভাবনার কথাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে আপনাদের সম্পর্কটি তার কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে। মানুষটি খুব ভালো করে জানেন যে যাই হয়ে যাক না কেন এই সম্পর্কটি চিরস্থায়ী, তাই এই সম্পর্কে আলাদা করে সময় দেওয়াকে তিনি অপ্রয়োজনীয় মনে করেন। তাই আপনি যদি তার কাছে সময় চান, তখন তা তার কাছে চাপের সৃষ্টি করে। দেখুন, এই দুটি কিন্তু আমি সম্ভাব্য কারণের কথা বললাম, হতেই পারে এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ। এই সমস্যার সম্মুখীন হতে হতে যারা মানসিক আঘাতে জর্জরিত এবং যার খারাপ প্রভাব পড়ছে আপনাদের সম্পর্কের উপর, আসুন আজ বরং আমরা আলোচনা করে দেখি এমন পরিস্থিতিতে কিভাবে আমরা নিজেদের এবং নিজেদের সম্পর্ককে ঠিক রাখতে পারি। প্রথমেই বলি, একটু চেষ্টা করে দেখুন আপনার সঙ্গীর থেকে বারংবার এই সময় চাওয়া যদি আপনি একটুখানি কমাতে পারেন। জানি শুরুতে আপনার খুবই কষ্ট হবে, কিন্তু আপনি যদি এই কাজে সফল হতে পারেন, তা পরবর্তীতে আপনাদের সম্পর্কে ভালো ফল দেবে। এইবার ঠান্ডা মাথায় আপনাকে নিজেকে একটু বিশ্লেষণ করে দেখার অনুরোধ রাখলাম। একটু ভেবে দেখুন তো, আপনার কোনো আচরণ বা ব্যবহার কি আপনাদের দুজনের মধ্যে এই দূরত্ব সৃষ্টির কারণ? যদি তা হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি ঠিক নিজেকে সংশোধন করে নেবেন। আর তার জন্য প্রয়োজন নিজের উপর মনোযোগী হওয়ার। সময় চাওয়ার এক চিন্তা বা সময় না পাওয়ার কষ্টগুলোকে একটু দূরে সরিয়ে রেখে নিজের জন্য সময় বের করতে হবে। আর সেই সময় আপনার যা মন চায় তাই করুন। ওয়ার্কআউট করতে পারেন, রান্না করতে পারেন, গান শুনতে পারেন, বই পড়তে পারেন, মোট কথা যা আপনার মনকে আনন্দে রাখবে তাই করতে পারেন। নিজেকে মানসিকভাবে দৃঢ় করার পর সঙ্গীর সঙ্গে আলোচনায় বসুন। কোনো রকম দোষারোপ না করে, কোনো রকম কটু কথা না বলে একটু জানার চেষ্টা করে দেখুন তো, কর্মজীবন নিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে তিনি প্রতিনিয়ত কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা। আপনার কথা বলার ধরন এবং আপনার আচরণকে নমনীয় রাখুন। দেখবেন তখন হয়তো তিনি জানাতে পারেন তার সমস্যার কথা, যে কারণে তিনি স্ট্রেসে রয়েছেন। একা একা সেই সব সমস্যার সমাধান করতে করতে এতখানি ব্যস্ত হয়ে পড়েছেন, তিনি খেয়ালই করতে পারেননি যে তিনি আপনাকে সময় দিতে পারছেন না এবং যে কারণে আপনি কষ্ট পাচ্ছেন। তাকে নিশ্চিত করুন, তাকে আশ্বাস দিন, যে সমস্যার সম্মুখীনই তিনি হন না কেন তার পাশে আপনি রয়েছেন। এইবার তাকে জানান আপনার কথা, আপনার সমস্যার কথা, তার থেকে সময় না পাওয়া যে আপনাকে আঘাত দেয় সেই কথা। আমি দৃঢ়ভাবে বলতে পারি তিনি উপলব্ধি করতে পারবেন আপনার কষ্ট এবং আগামীতে চেষ্টা করবেন আপনাকে খুশি রাখতে। এইবার যদি দেখা যায় আপনার নমনীয় আচরণের প্রত্যুত্তরে অপর দিক থেকে আপনি পাচ্ছেন অত্যন্ত খারাপ ব্যবহার, তাহলে বলবো উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং নিজেদের মধ্যে বাড়তে থাকা দূরত্বকে কমাতে প্রয়োজনে কাপল কাউন্সিলরের সাহায্য নিন। দেখুন, একটি সম্পর্ককে ঠিক রাখতে কিন্তু দুজনের মধ্যে হেলদি কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। তাই কথা বলে সমস্যার সমাধান করে একে অন্যের পাশে থাকুন। আজ তবে আসি, দেখাও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল, অথবা ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ। আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান, চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে ওয়ার্কআউট ভিডিও পেতে, অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, নাম ফিট ফিউশন ডান্স, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্টে ফিট, স্টে হ্যাপি।